প্লিজ 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 বন্ধুরা, একটা ছোট্ট ভুলের কারণে আজকে ওদের ডিভোর্স হতে চলেছে। ওদের আমি হাত এক করে ধরে আছি, আমি চাই না যে ওদের ডিভোর্স হোক। আমাদের দাদা একদমই চায় না ওদের দুজনের আলাদা আলাদা করতে। তাহলে দাদা এটা কি? এইদিকে নিজে অন্যের বউকে নিয়ে ঘর সংসার করছে, তাদের কোনো দোষ নেই। এদিকে আবার বলছে আমি কারোর সংসার ভাঙতে চাই না, আমি ওদের দুজনকে আলাদা করতে চাই না। এটা কি কোনো কথা হলো দাদা? এটা কি কোনো একটা লজিক ম্যাজিক হলো দাদা? লজিক ম্যাজিক দেখবে, একটু ধৈর্য ধরে দাঁড়াও, আজকের ভিডিও তোমার লজিক ম্যাজিক দেখিয়ে দিচ্ছি। দীপনকার দুজনাই একসাথে এসেছিল সুমিকে নিয়ে যেতে, আর নিয়েও গেছে, আর ওরা তিনজনে একসাথে সংসার করবে বলে এই কথাও বলেছে কোয়েল নিজে। ও তাই দাদা, তাহলে তো তুমি আগেই বুঝতে পেরেছিলে। তাহলে কি গান মারাইতে মুখটা বন্ধ করেছিলে? আগেই শাসন করার তোমার দরকার ছিল। তাছাড়াও দীপঙ্কর তোমার বউকে নিয়ে চলে গিয়েছিল, আর তুমি কি শাড়ি সায়া ব্লাউজ পরে ঘরে বসেছিলে নাকি? হ্যাঁ, প্রত্যেকটা মেয়েদেরকে বলছি, নুন খেয়ে থাকো, ফ্যান খেয়ে থাকো, গাছতলায় থাকো, কিন্তু কোনো পরপুরুষের সঙ্গে রিলেশন রেখো না। সেটা তো এখন আমরা দেখতেই পাচ্ছি যে পরপুরুষের সাথে ঘর গাড়ি করবে না। তুমি নিজেই বলেছিলে নিজের গাছের তলায় থাকবে, কিন্তু দিদি তুমি কি নিজের গাছের তলায় আছো? তুমি তো নিজের গাছের তলায় নেই, অন্য গাছের তলায় গিয়ে বসে আছো। দেখো আবার খেয়ে দিয়ে যেন ছেড়ে না দেয়। এক সেকেন্ডের দায়িত্ব হাজারো পুরুষ নিতে পারবে, সারা জীবনের দায়িত্ব স্বামী ছাড়া কিন্তু কেউ। ও দিদি, তোমার এই অ্যান্সারটা সম্পূর্ণ ভাঙা ভুল। কারণ তোমার দায়িত্ব শুধু ওই দীপঙ্করই নিতে পারবে, বুঝতে পারলে? সময়ের সাথে বদলে যাওয়া মানুষকে কখনো আপন ভেবো না, কারণ এরা হচ্ছে ঘূর্ণিঝড়। এরা মানুষের ক্ষতি ছাড়া কখনো উপকার করে না। বন্ধুরা, তোমরা কি আমার একটু কমেন্ট বক্সে অ্যান্সারটা দিয়ে যাবে যে এর এই ক্লিপটায় আমি কি বলবো? না মানে একজন নিজের স্বামীকে অন্য পরপুরুষের হাতে তুলে দিচ্ছে, তাতে কোনো দোষ নেই, টাকার লোভে। আবার এখানে ক্যামেরা অন করে বড় বড় ডায়লগ, সেই লেভেলের দিদির ডায়লগ। বলছি গাড় ভাঙা মেশিন দেখেছো? যদি না দেখো এক সেকেন্ড দাঁড়াও, দেখিয়ে দিচ্ছি। এই যে কোয়েলদি, তুমি কেন কিছু বলছো না? তুমি কেন মুখ খুলছো না? কি বলতো, এই মুহূর্তে দাঁড়িয়ে আমার মেন্টালিটি অতটা স্ট্রং না যে আমি তোমাদেরকে সবকিছু খুলে বলবো। হ্যাঁ দিদি, তোমার মেন্টালিটি এখনো অতটাই পরিষ্কার হয়নি যে আমাদেরকে তুমি বোঝাবে। তোমার মেন্টালিটি এতটাই পরিষ্কার হয়েছে যে নিজের স্বামীকে একটা অন্য নারীর হাতে তুমি তুলে দেবে টাকার লোভে। বলছে যে টাকার জন্য নাকি আমি আমার স্বামীকে বিক্রি করে দিই। হ্যাঁ দিদি, তোমার কে যে মানে কমেন্ট বক্সে বলা যেভাবেই বলেছে যে তুমি তোমার স্বামীকে টাকার লোভে বিক্রি করে দিয়েছো, কেউ বানা খারাপ কথা বলেনি। কারণ তুমি সত্যি সত্যিই টাকার লোভে বিক্রি করে দিয়েছো। কারণ এটা কোনো নারীর পক্ষে কিংবা পুরুষের পক্ষে পসিবল না, তুমি যে কাজটা করেছো। আচ্ছা, বেশি দিন হয়তো আর কারো জীবনে থাকতে পারবো না, আমি হয়তো আর অল্প কদিনই আছি। বন্ধুরা, এই যে মহিলাটা, এটা কি জানো? মানে টাওয়ারের অ্যান্টোনা, ফেসকে যেদিকে যায় সেই দিকেই শালা কানেকশান পায়। এই কারণেই বলছি দীপঙ্করের সঙ্গে যাওয়ার আগে আপনাদেরকে সিগন্যাল দিয়ে যাচ্ছে, আপনারা একটু সতর্ক থাকবেন। আমাদের বাল কি হবে? বাল ছেঁড়া যাবে। আমার বাল ছেঁড়া গেল। আজকে কোয়েল যে অভিনয়টা করছে, কোয়েল কিছুই জানে না, কিন্তু সুমিকে নিয়ে যাওয়ার সময় কোয়েল আর দীপনকার দুজনাই একসাথে এসে। হ্যাঁ, আমরাও জানি যে ওরা দুজনা আসছিল সুমিরে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু মূল উদ্দেশ্যটা তো এটা না যে সত্যিকারের বিয়ে হয়েছে। আরে কিছুদিন একটু দাঁড়াও, খাওয়ার পরে ঠিকই ছেড়ে দিবে। কারণ হয়তো চ্যানেলে কিংবা ফেসবুক পেজে এখন ভিউজ একটু ডাউন যাচ্ছে, এই কারণে ওটা করছে। একটু ভিউজ হাই হয়ে গেলে দেখবে ঠিকই বানা তোমার মাল তোমার কাছে চলে আসবে। দাদা কোনো টেনশন নেওয়ার দরকার নেই, নিশ্চিন্তায় খাও আর ঘুমাও বানা। सच कहता हूँ इस दुनिया में दिल न किसी का दुखाना। তো বন্ধুরা, এই 3 নিব্বানিব্বির ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, জলদি সাবস্ক্রাইব করে রেখে দাও। আর নেক্সট ডে ভিডিও আসার জন্য তোমরা একটু অপেক্ষা করো, কারণ নেক্সট ডে ভিডিও হয়তো একটু লেটে আসবে, কোনো চাপ নেওয়ার দরকার নেই, কিন্তু এসে যাবে খুব তাড়াতাড়ি। তো আজকের মতো টাটা, বাই বাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।